আসসালামু আলাইকুম। উন্মুস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তরমুজ দিয়ে তরমুজের খোসায় খুব মজাদার জেলি রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি একটা তরমুজের অর্ধেক নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি ভিতরের তরমুজগুলো সব তুলে নেব। তরমুজের খোসাটা আমার প্রয়োজন, তার জন্য আমি ভিতরে তরমুজগুলো সব উঠিয়ে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে উঠিয়ে নেওয়া যাবে। আমি সবগুলো একটা বাটিতে তুলে নিলাম। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তার জন্য এগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে তরমুজগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমার তরমুজের রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি চুলে একটা প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম। তরমুজের রসটা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা দিয়েই এই জেলিটা সেট করে নেওয়া হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমার জাল করে নেওয়া শেষ। এবার যে তরমুজের খোসাটা রেখেছিলাম তার ভিতর আমি সেই মিশ্রণটা দিয়ে এবার এটাকে সেট হওয়ার জন্য নর্মাল তাপমাত্রায় রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। দেখুন, আমি ফ্রিজে কিছুক্ষণ একটু রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার জন্য। এখন এটাকে আমি আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একবার দেখি আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন বেশ দারুণ। খুব সহজে বানিয়ে নিলাম তরমুজ দিয়ে মজাদার তরমুজের খোসায় জেলি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।